রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লাইলাতুল কদরের রজনীগুলোতে এই দোয়াটি বেশি করে পাঠ করতে বলেছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, নিশ্চয়ই আপনি অত্যন্ত ক্ষমাশীল, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাই জানতে চেয়েছেন শবে কদরের রাত্রে কোন দোয়াটি বেশি বেশি পাঠ করলে ভালো হবে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের ব্যাপারে গুরুত্ব দিয়ে বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদানা, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদানা। তোমরা শেষ দশকের বেজুর রজনীগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যাতে করে আমাদের শবে কদরের রাত্রটি ছুটে না যায়। বিশেষ করে শেষ দশকে অর্থাৎ 20 তারিখের পর 21, 23, 25, 27 এবং 29তম রজনী লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা প্রতি বেজুর রজনীতে বিশেষ করে 20 তারিখের পর 21, 23, 25, 27, 29 রজনীগুলোতে বেশি বেশি নফল নামাজের এহতেমাম করব, দোয়ার এহতেমাম করব, কোরআন তেলাওয়াতের এহতেমাম করব। বিশেষ করে আমরা যে দোয়াগুলো পাঠ করব এই দোয়াগুলো যেন হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লাইলাতুল কদরের রজনীগুলোতে এই দোয়াটি বেশি করে পাঠ করতে বলেছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, নিশ্চয়ই আপনি অত্যন্ত ক্ষমাশীল, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন।